আমি ঘুম থেকে যেই উঠে যাব তার কিছুক্ষণের মধ্যেই তোজো ঘুম থেকে উঠে যায়। তো ওকে নিয়েই কোনোভাবে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। তারপরে সৌমেন ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পরে আমি তোজোকে নিয়ে বসে পড়ি ব্রেকফাস্ট করাতে। তো ওকে ব্রেকফাস্ট করাতে একটু টাইমই লেগে যায়। তারপরে আমি লেগে পড়ি ঘরের ছোটোখাটো কাজগুলোতে, যেরকম ডাস্টিং করা, ক্লিনিং করা। সারা দিন মানে এই জায়গাটাতেই আমরা বেশি থাকি, তাই জন্য এই ঘরটা পুরো এলোমেলো হয়ে থাকে সমস্ত খেলনা বাটি সব কিছু দিয়ে। তো এগুলোকে তুলে আমাকে সব ক্লিন করতে হয়। আবার কিছুদিন ধরে আমার মেয়েডও ছুটি নিয়েছে, তাই জন্য কাজের চাপটা আরেকটু বেশি ছিল, তাই আমি কিছুদিন ভিডিও বানাতে পারিনি। তবে তোজোকে নিয়ে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। ও কিন্তু খুব একটা বেশি ডিস্টার্ব করে না, আমার সাথে সাথে সমস্ত কাজগুলো দেখে, আবার ও নিজেও কাজ করে। আমি এখন ডাস্টিং করব, আর আমার দেখে দেখে আমার সাথে সাথে তোজোও ডাস্টিং করবে। প্রত্যেকদিন স্নানের আগে যে কোনো একটা কর্নার আমি ক্লিন করে থাকি, এতে করে খুব বেশি নোংরাও হয় না, আর মোটামুটি রোজ 10 মিনিট করে টাইম দিলেই একটুখানি ঘরটা ক্লিন থাকে। আর ছোটো বাচ্চা থাকলে তো একটু পরিষ্কার রাখতেই হয়। স্নান করে আসার পরে তোজোকে নিয়ে আমি পুজো দিই। গরমকালে সকাল সকাল উঠে স্নান করে পুজোটা সেরে ফেলতাম, কিন্তু এত ঠান্ডা এখানে এখন পড়েছে, সকালবেলা উঠে স্নান পুজো করতেই পারবো না। আগে তো আমাকে রান্নার দিকে যেতেই হয়, তো শীতকালটা চলে গেলে আবার সকাল সকাল স্নান করবো। তোজোকে নিয়ে পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়, মানে অলমোস্ট ডাবল টাইম লেগে যায়। তারপরে আমি তোজোর জন্য লাঞ্চ বানাতে চলে এসেছি। আজকে তোজোকে লাঞ্চে দেবো মাছের ঝোল আর ভাত। শীতকালে ডাল বা মাছের ঝোল যাই বানাই না কেন, পালং শাকটা আমি অ্যাড করেই থাকি, এটা তোজো খুব ভালো খায়। সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবে একটার পর একটা কাজ চলতেই থাকে তোজোকে সাথে